মা সর্বদা ভগবানের নাম উচ্চারণ করে যাবেন, ভগবানের নাম করবেন। আর একটা কথা বলে যাই মা, জীবনে 3টা স মেনে চলবেন। যারা যারা বড় হয়েছে সবাই তারা এই 3টা স মেনে চলেছে গো মা। এই যে স্বামী বিবেকানন্দ, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, তারা যত বড় হয়েছে তারা 3টা সকে ধরে বড় হয়েছে। এক, সাহস, সংযম আর সততা। এই 3টা জিনিস মেনে চলবেন গো মা, জীবনে দেখবেন অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। হরিবল হরিবল। তাই চলুন, আমরা সময় খুবই অল্প রয়েছে, তো ছোট্ট করে গৌরচন্দ্রিকা আমরা আস্বাদন করলাম। তবে এইবারে আমরা লীলায় প্রবেশ করব। তবে আজকে আমরা যে লীলাটি আস্বাদন করব এটি কৃষ্ণ লীলা। আজকে আমাদের লীলার বিষয়বস্তু হবে ভগবান শ্রীকৃষ্ণের কালীয় নাগ দমন। হরিবল হরিবল। রাধে রাধে। তাই চলুন, আজকে আমাদের লীলার বিষয়বস্তু হবে ভগবান শ্রীকৃষ্ণের কালীয় নাগ দমন। রাধে। তবে মাগো, লীলায় যাওয়ার আগে আমরা ছোট্ট করে একটু রাধারানীর নামে ভজন গান করে তারপর আমরা লীলায় প্রবেশ করব। ছোট্ট করে জয় নিতাই জয় রাধে। সবাই যদি বাহু তুলো, সবাই সবাই একসঙ্গে। যতজন এখানে ভক্ত বসে আছেন গো মা বাবা, আমার চোখে ফাঁকি দিলেও কিন্তু গোবিন্দের চোখে ফাঁকি দেওয়া যাবে না। আজকে তো আমরা এখানে আনন্দ করতে এসেছি নাকি? এত সুন্দর ভক্তরা আপনারা এখানে বসে আছেন, দেখে খুবই ভালো লাগছে। রাধে। সবাই দুটি বাহু তুলো, সবাই সবাই রাধে রাধে বলে। সামনে বাবা, বাহু কোথায়? একটু তোলো গো, সবাই একটু তোলো। রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব মোনা মধুর বৃন্দাবন, হেরিব মদন মোহন। বলো রাধে। দুটি বাহু তুলে যাব মোরা মধুর বৃন্দাবন, হেরেব 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 মদন মোহন। রাধে রাধে বলি দুটি বাহু তুলে যাব মোরা মধুর বৃন্দাবন, হেরিব মদন মোহন। আমা মাঝে মাঝে হাতগুলো ধসে যাচ্ছে কেন গো? হ্যাঁ, এই ধসে পড়া রোগটা আমার বেশ ভালো লাগে। সবাই বাহু তোলো, সবাই। পেছনে যারা বসে আছো বাহু কোথায়? হ্যাঁ, এতবার করে বলতে হচ্ছে কেন? সবাই তোলো, একটু তালে তালে, একটু তালে তালে, বেতালে নয়, একটু তালে তালে। এমন করো, সবাই করো, দেখতে কত সুন্দর লাগবে। আহা, বাহ 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 বাহ, তোমরা খুব ভালো। সবাই একসঙ্গে, আর বদনে কিন্তু একটু বলতে হবে। সবাই বলো রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব মোরা মধুর বৃন্দাবন, হেরিব মদন মোহন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব মোরা মধুর বৃন্দাবন, হেরেব মদন মোহন। রাধা কুণ্ড, রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন। রাধা রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন। রাধা কুণ্ড, রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন। রাধা কুণ্ড, রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন। যাব মোরা, যাব মোরা, যাব মোরা মধুর বৃন্দাবন, হেরিব মদন মোহন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব মোরা মধুর বৃন্দাবন, হেরেব মদন মোহন। কেশি ঘাট, কেশি ঘাটে বংশী বটার দ্বাদশ কদম। সবাই বলো ঘাটের জোর করে। কেশি ঘাট, কেশি ঘাটে বংশী বটে দ্বাদশ কদম। ঘাটের বন্দি বটে দ্বাদশ কদম। যাব মোরা, যাব মোরা, যাব মোরা মধুর বৃন্দাবন, হেরিব মদন মোহন। রাধে বলে দুটি বাহু তুলে যাব মোরা মধুর বৃন্দাবন, হেরেব মদন মোহন। রাধে রাধে বলি দুটি বাহু তুলে যাব মোরা মধুর বৃন্দাবন,
৬৫ মহান্ত কি, অষ্টকবিরাজ কি, ভক্তবৃন্দ কি, হরিনাম সংকীর্তন কি, সেই গুরু নিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দ হরি 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 বল হরি বল। জয় নিতাই, জয় রাধে 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 শ্যাম, হরে কৃষ্ণ। মধুময় শ্রীধাম বৃন্দাবন, মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তার সখাদেরকে সঙ্গে নিয়ে গোবিন্দমার খেলা করছে। আমা ভগবান খেলে আর আমরাও খেলি কি, তাই তো? হ্যাঁ, ভগবান খেলে আর আমরাও খেলি। তো আমরা খেললে হয় খেলা, আর ভগবান খেললে হয় কি গো, লীলা। এটাই কিন্তু পার্থক্য। আমরা খেললে হয় খেলা, আর ভগবান খেললে হয় লীলা। তা বলে ভগবানের লীলাকে কেউ যেন খেলা মনে করো না বাবা, তাহলে কিন্তু বড় ভুল হয়ে যাবে, বড় অপরাধ হয়ে যাবে। কারণ যে ভুলটা করেছিল সচ্চিদানন্দ বিগ্রহের দুটি বিগ্রহ, ব্রহ্মা আর মহেশ্বর। ব্রহ্মা কি ভুল করেছিল গো? ব্রহ্মা ধেনুদেরকে চুরি করে, সখাদেরকে চুরি করে ওই গিরি গোবর্ধন গুহার ভেতরে রেখেছিল। ব্রহ্মা এই ভুলটা করেছিল গো বাবা। আর মহাদেব কি ভুল করেছিল? মহাদেব রাশের দ্বারে গোপী সেজে ভগবানকে পরীক্ষা করবার জন্য গিয়েছে। এই যে একই অপরাধে অপরাধী দুজন, ব্রহ্মার মহেশ্বর। সেই ব্রহ্মা মহেশ্বর যখন তারা নিজের ভুল বুঝতে পারল, তারা ছুটতে ছুটতে গেল ভগবানের রাতুর রাগা চরণে ক্ষমা চাইতে। প্রভু, অপরাধ করেছি, তুমি 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 আমাদের ক্ষমা করে দাও প্রভু, তুমি আমাদের ক্ষমা করো। ব্রহ্মা মহেশ্বর, তোমরা তো আমার চরণে অপরাধ করো, তোমরা অপরাধ করেছো আমার ভক্তির চরণে। তোমরা কি জানো না, যারা আমাকে নররূপে লীলা করতে দেখে, মানুষের ন্যায় মনে করে, তাদের মতো তোমরা আমায় করেছো অবজ্ঞা, আমায় করেছো অবহেলা। তাই তোমাদের দিলাম অভিশাপ। আগত জন্মে তোমরা নরকুলে গিয়ে জন্মগ্রহণ করবে না। এমন কি অপরাধ করেছি, কৃপা করো নিজ গুণে ক্ষমা করে করুণা করো। প্রভু, আমরা না জেনে না বুঝে তোমার চরণে অপরাধ করেছি, তুমি আমাদের ক্ষমা করে দাও। ভগবান বললেন, ব্রহ্মা, অভিশাপ যখন আমি দিয়েছি তা তো ফলবে। ব্রহ্মা মহেশ্বর নয়নের জলে বদন ভাসি বলছে, প্রভু, ও প্রভু, তুমি অভিশাপ দিলে আমরা তো নরকুলে যাব, তবে এইটুকু আশীর্বাদ করো, আমরা নরকুলে গিয়েও যেন তোমার লীলা মাহাত্ম্য জানতে পারি, বুঝতে পারি। ভগবান হাসতে হাসতে বললেন, ব্রহ্মা মহেশ্বর, আমি এতদিন জানতাম তোমরা বড় বোকা, কিন্তু আজ আমি জানতে পারলাম তোমরা বড় চালাক। তোমরা আমার লীলা মাহাত্ম্য জানতে চাইছো, বুঝতে চাইছো, কিন্তু আমি ছাড়া আমার লীলা মাহাত্ম্য তোমাদের জানাবে কে, বোঝাবে কে? তাই আমাকেও তো তোমাদের সঙ্গে ওই নরকুলে গিয়ে জন্মগ্রহণ করতে হবে। তাই নাম যখন আমার ভক্ত বাঞ্ছা কল্প তরু, আমি নিশ্চয়ই তোমাদের মনের ইচ্ছা
পূর্ণ করব। আগত কলিযুগে যেদিন আমি গৌরাঙ্গ হয়ে জন্মগ্রহণ করব, সেই দিন ব্রহ্মা তুমি হবে ব্রহ্ম হরিদাস, আর মহাদেব তুমি হবে শান্তিপুরের সীতানাথ অদ্বৈত প্রভু। সেই দিন আমার লীলা মাহাত্ম্য সর্বপ্রথম তোমরা জানতে পেরে এই জগৎকে দান করবে। আরে বল, তাহলে দেখুন মা, তাই ভগবান খেললে হয় লীলা, আর আমরা খেললে হয় খেলা। তাই আজ ভগবান তিনি কি করছেন না, সখাদেরকে সঙ্গে নিয়ে আজকে গোবিন্দমান খেলছেন। তবে ও মা, আজকে খেলাতে সবাই এসেছে, কিন্তু একজন কিন্তু খেলাতে নাই। কে বলো তো, কে জানো? সখাদের মধ্যে সব চাইতে যিনি বড়, দাদা বলো না। আজকে বলাই দাদা খেলাতে না, আজকে বলরাম দাদা খেলাতে উপস্থিত নাই। কেন কেন উপস্থিত নাই? আজকে বলাই দাদার জন্মদিন, তাই রোহিণী মা বলরামকে গোচারণে পাঠাচ্ছেন। তবে মা যশোমতীও তার কৃষ্ণকে গোচারণে পাঠাবে না। তবে শ্রীরাম বলে উঠল, ও মা, ও মা, মা তুমি আমাদের ভাই কানাইকে আমাদের সঙ্গে পাঠিয়ে দাও, তোমার কোনো চিন্তা নেই। কানাইকে আমরা নিয়ে যাব, আবার সঙ্গে করে নিয়ে আসো, তুমি কোনো চিন্তা করো না। তুমি গোপালকে সুন্দর করে সাজিয়ে তুমি বনে পাঠিয়ে দাও। আর যেই না বলেছে, সঙ্গে সঙ্গে মা আমার গোপালকে সুন্দর করে সাজিয়ে বনে পাঠিয়ে দিলেন। আর যেই না বনে পাঠিয়ে দিয়েছে, ভগবান সখাদেরকে সঙ্গে নিয়ে গোবিন্দ আবার খেলছেন। কেমন ভাবে? খেলত নন্দদলা আজি, খেলত নন্দদলা আজি, খেলত নন্দদলা আজি, খেলত নন্দদলা। ধবলি শ্যামলে পিয়ালে বলি, ধবলি শ্যামলি পিয়ালি বলি, ধবলি শ্যামলি পিয়ালি বালি, খুকারত নন্দদোলাল আজি খেলত নন্দদোলাল, আজি খেলত নন্দদোলাল। কাদের নিয়ে খেলছে গো? শ্রীদাম সুদাম সাথে খেলিছে ব্রজের পথে। এই শ্রীদাম সুদাম সাথে খেলিছে ব্রজের পথে, শ্রীদাম সুদাম সাথে খেলিছে ব্রজের পথে। আমার নবঘন আনন্দ দোলাল আজি খেলত নন্দদোলাল, আজি খেলত নন্দদোলাল। ও বাবা, গোবিন্দ তো খেলছে সখাদেরকে সঙ্গে নিয়ে, আর এমন সময় কি হলো জানো? খেলিতে বি নব খেলা খেলা, সব সব খেলিতে বিনোদ খেলা, সব সব পিপাসা পিপাসায় প্রাণ যায় রক্ষা করি কানা। পিপাসায় প্রাণ যায় রক্ষা কর কানা। আজ পিপাসা আমার প্রাণে যায় রক্ষা করে কানাই। বলে কোথা গেলে জল খেতে পাবা, কোথা গেলে জল খেতে পাবো, আমি কোথা গেলে জল
খেতে পাবো। বলি ওরে আমার ভাই রে কানা কোথা গেলে জল খেতে পাবো। ওরে আমার ভাই রে কানাই কোথা গেলে জল খেতে পাবো। এই ভাই এই কানাই বড্ড পিপাসা পেয়েছে, বল না ভাই। এই ভাই কোথায় গেলে একটু জল পাবো বলতে পারিস? ও মনে হয়ে গেছে, ওই যে যমুনা, ওই যমুনা থেকে আমরা জল পান করে আসছি। গোবিন্দ বলছে শ্রীরাম যমুনা থেকে জল পান করতে যাচ্ছিস যা, তবে একটা কথা মনে রাখিস ভাই, ওই যমুনার স্বচ্ছ কালো জল দেখে তোরা যেন আমায় ভুলে না যাস। শ্রীরাম বলল কানাই তুই হলি আমাদের প্রাণীর সখা, আর আমরা কি তোকে ভুলে যেতে পারি? বল ভাই রে, তোকে ভালোবাসার যে কি আনন্দ, একমাত্র তোকে যারাই ভালোবেসেছে তারাই হরি বল। আর তোকে হারানোর যে কি দুঃখ, একমাত্র যারা হারিয়েছে তারাই জানে। কারণ কেন জানিস? নবীন বিষদর সর্ব যদি কাউকে দংশন করে, কাউকে দংশন করে, সেই দংশনের যত জ্বালা হয়, যত দুঃখ, সেই দুঃখ জ্বালা কেউ পরাভূত করে কৃষ্ণ বিরহের দুঃখ। কৃষ্ণ বিরহের দুঃখ, আর কৃষ্ণ মিলন আনন্দের যে কি সগই ওঠে। এই দৃশ্যমান জগতে যত প্রকারের সুখ আছে, সকল সুখকে একত্রিত করলেও কৃষ্ণ মিলন আনন্দের সুখের অনুভূতি লাভ করা যায়। সে সুখ যে পেয়েছে সেই বুঝে, সুখ যে পেয়েছে সেই বুঝেছে, সে সুখ যে পেয়েছে সেই বুঝেছে, সে সুখ যে পেয়েছে সেই বুঝেছে। কানাই রে, তোকে ভালোবাসতে যে কি সুখ, একমাত্র তোকে মনে প্রাণ দিয়ে যারা ভালোবেসেছে তারাই জানে। সে সুখ যে পেয়েছে সেই বুঝেছে, সে সুখ যে পেয়েছে সেই বুঝেছে। বলি আনে জনে যারা আনজন, যারা কৃষ্ণ চিন্তা করে না, যারা কৃষ্ণকে ভালোবাসে না, বলি আনে জনে জানবে সে সুখ যে সেই বুঝেছে। বলি আনে জনে জানবে কেমনে, সে সুখ যে পেয়েছে সেই বুঝেছে। আনে জানে জানবি কেমনে, সে পেয়েছে সেই জেনেছে। ভক্ত অনলি ভক্তিমতী মায়েরা, ভগবানকে একটু ভালোবাসতে শিখো। ভগবানকে যদি আমরা মন প্রাণ দিয়ে ভালোবাসতে পারি না, তার যে কি সুখ, ভগবানকে কাছে পাওয়ার যে কি আনন্দ, তা যে এক মুখে বর্ণনা করা যায়। গোবিন্দ যদি হাজার হাজার বদন দ্বিতীয়, তবু সেই মুখে বলে আমি শেষ করতে পারতাম। তবে মাগো, আপনাদের চরণ ধনে অনুরোধ,
হয়তো আপনারা ভগবানকে ভালোবাসবেন, কিছু বুঝতে পারবেন না, তা বলে ভগবানকে ভালোবাসতে বাসতে তাকে ভালোবাসা বন্ধ করে দেবেন না। ভালোবাসতে শিখুন, ভালোবেসে যাও। ভালোবাসতে বাসতে 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 তুমি একদিন নিজেই জানতে পারবে যে ভগবান তোমাকে ভালোবাসার যে এত আনন্দ, তোমাকে ভালোবাসার যে এত আনন্দ আমি যে আজ জানতে পারলাম। তবে মা, ভগবানকে যদি ভালোবাসতে হয় ভক্তি ভরেই তাকে ভালোবাসো। ভক্তি ভরে ভালোবাসলে ভগবান একদিন আপনার কাছে ঠিক আসবে, আসবে, তাকে আসতে হবে, ভগবানকে আসতে হবে আপনার কাছে। একদিন বিদুর পত্নী পরাশরী দেবী এতটাই গরীব, একটাই মাত্র তার কাপড়, সবে মাত্র স্নান করেছে, স্নান করে মনে মনে চিন্তা করছে, কৃষ্ণ আজকে আমি শুনলাম তুমি নাকি এই পথ দিয়ে দুর্যোধনের নিমন্ত্রণতে যাবে। আমি শুনলাম তুমি দুর্যোধনের নিমন্ত্রণতে যাবে। পরাশরী দেবী মনে মনে ভাবছে, মনে মনে বলছে, কৃষ্ণ ওই আমার বাড়ির পেছনে একটা যত্ন করে কলা গাছ লাগিয়েছি, তো আজকে দেখলাম কলাগুলো সুন্দর হয়ে পেকে গেছে। কৃষ্ণ রে, বড় আশা ছিল এই কলাগুলো আমি তোর বদলে সেবা দেব, আমার কি আশা পূর্ণ হবে কৃষ্ণ? মনে মনে যেই না চিন্তা করছে, সবে মাত্র স্নান করে পরাশরী দেবী ওই ভেজা বসনটা পরাচ্ছে, আর ভেজা বসনটা ছেড়ে দিয়েছে, আর যেই না ছেড়ে দিয়েছে এমন সময় ডাক দিলেন, পিসিমা, ও পিসিমা। কে? কৃষ্ণ, তুই এসেছিস? আমার বাড়িতে কৃষ্ণ, তুই এসেছিস? সঙ্গে সঙ্গে পরাশরী দেবী, আমার গায়ে যে বসনখানা নেই সেটাও পর্যন্ত তার মনে নেই। এটা হলো জ্ঞান শূন্য ভক্তি, এটাকে বলে জ্ঞান শূন্য ভক্তি। তার গায়ে যে বসন নাই সে কথাটা সে ভুলে গেছে। তাড়াতাড়ি করে ওই ঘরের কপাটটা খুলে দিয়েছে, আর ঘরের কপাটটা খুলে দিয়ে বলছে, কৃষ্ণ আমার বাড়িতে এসেছিস, আয় বাবা। কিন্তু কৃষ্ণ, তুই যে গরিব পিসিমায়ের বাড়িতে এসেছিস, তোকে যে আমি একটু বসতে দেব সে জায়গাটাও যে পর্যন্ত আমার কাছে, আমি তোকে কোথায় বসতে দেব বলতে পারিস কৃষ্ণ? সঙ্গে সঙ্গে পরাশরী দেবী বলছে, কোথায় বসতে দেব? কিছু বলিনি রে। এই কৃষ্ণ, এক কাজ কর, তুই আমার এই কোলে বস বাবা, তুই আমার এই কোলে বস। কৃষ্ণকে কোলের মধ্যে বসিয়েছে। এমন সময় কৃষ্ণ বলছে, ও পিসিমা, পিসিমা আমায় বড্ড ক্ষুধা লেগেছে, তুমি তাড়াতাড়ি করে কি আছে তাড়াতাড়ি করে আমায় একটু সেবা দাও তো, দাও কি আছে দাও। যেই না বলেছে সঙ্গে সঙ্গে পরাশরী দেবী বলছে, কৃষ্ণ তোর ক্ষুধা লেগেছে, দাঁড়া দাঁড়া, আমি তোকে এক্ষুনি সেবা দিচ্ছি, তুই দাঁড়া। এই বলে সঙ্গে সঙ্গে পরাশরী দেবী ওই কলাগুলোকে পেড়ে নিয়েছে, আর কলাগুলোকে পেড়ে বলছে, কৃষ্ণ তুই কলা খেতে বড় ভালোবাসিস না, আজকে আমি তোকে কলাগুলো সেবা দেব। এই বলে কৃষ্ণকে কোলের মধ্যে বসে এক দৃষ্টি কৃষ্ণের দিকে তাকিয়ে আছে, এক দৃষ্টি ভাবে কৃষ্ণের দিকে তাকায়। ও মা, ভগবানের দিকে যে তাকা তার যে বাহ্য জ্ঞান শূন্য হয়ে যায়, গোবিন্দের দিকে এক দৃষ্টি তাকিয়ে আছে, চোখ ফেরাতে পারছে না। এতদিন পরে কৃষ্ণ এসেছে,
সঙ্গে সঙ্গে কৃষ্ণর দিকে তাকাচ্ছে আর ওই কলাগুলোকে ছাড়াচ্ছে, আর কলাগুলোকে ছাড়িয়ে কৃষ্ণের দিকে তাকিয়ে ওই কলার শ্বাসগুলোকে ফেলে দিচ্ছে। কলার শ্বাসগুলোকে ফেলে দিয়ে ওই যে কলার যে খোসা, ওই খোসাগুলো কৃষ্ণের বদনে তুলে দিচ্ছে। আর কৃষ্ণের বদনে তুলে বলছে, ঠাকুর একবার খাও হে আমার প্রাণের ঠাকুর, একবার খাও হে আমার প্রাণের ঠাকুর, খাও হে আমার ওগো প্রাণের একবারে খাও হে আমার প্রাণের তুমি জানিয়েছ আমি তাই দিয়েছি, খাও হে আমার ওগো প্রাণের ঠাকুর, তুমি জানিয়েছ দেব তাই দিয়েছি, একবার খাও হে আমার প্রাণের ঠাকুর। ও মা, আমাদেরকে যদি কেউ ওই কলার শ্বাসগুলোকে বাদ দিয়ে যদি কেউ আমাদের মুখে ওই কলার চপাগুলোকে তুলে দেয়, আমরা সঙ্গে সঙ্গে তার ভুলটা ভাঙিয়ে দেব না? আমরা মানুষ হয়ে দেখুন, আমাদেরকে যদি কেউ কলার খোসা দেয় আমরা সঙ্গে সঙ্গে তার ভুলটা ভাঙিয়ে দিই। কিন্তু যিনি অনারী দাদি গোবিন্দ, তাকে কলার শ্বাসগুলো ফেলে দিয়ে কলার ছপাগুলো তার বদলে দিচ্ছে। আর আমার ভক্তির ভগবান, ভক্তির জোরে সেই কলার খোসাগুলো গোবিন্দকে তুমি যা দিয়েছ আমি তাই দিয়েছি। খাও হে আমার ওগো প্রাণের ঠাকুর, তুমি যা দিয়েছ আমি তাই দিয়েছি, একবার খাও হে আমার প্রাণের ঠাকুর। তুমি যা দিয়েছ তাই দিয়েছি, খাও হে আমার প্রাণের ঠাকুর, যা দিয়েছ তাই দিয়েছি, তুমি কৃপা করে গ্রহণ করো। তুমি যা দিয়েছ তাই দিয়েছি, তুমি কৃপা করে গ্রহণ করো, যা দিয়েছ তুমি কৃপা করে গ্রহণ করো, যা দিয়েছ তাই দিয়েছি, তুমি কৃপা করে গ্রহণ করো, তুমি যা দিয়েছ তাই দিয়েছি, তুমি কৃপা করে গ্রহণ করো, তুমি কৃপা করে গ্রহণ করো, যা দিয়েছ তাই দিয়েছি, তুমি কৃপা করে গ্রহণ করো। দিয়েছ তাই দিয়েছি, খাও হে আমার প্রাণের ঠাকুর। তাহলে দেখুন